বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام قيام الليل إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনলে সব প্রশ্নের উত্তর ওখানে ভ্যানিশ হয়ে যাবে। আপনাদের দিকে বাংলা ভাষা অনেক আছে, আমাদের দিকে বাংলা ভাষা নাই বললেই চলে, নাই চিমনি ভাটা। তো মাটি ঢেরি লাগা আছে, মাটি ট্রাক্টরে ঢেলে দিয়েছে, ইট বানাবে। মিস্ত্রি এসে ওই মাটিতে 2-4 বালতি পানি মেরে দিলে, ছেলেটা হারিয়ে গেছে। আহারে, তোরা ক ভাই রে? বিস্কুটও তো দিয়েছে। কি নাম? এই দেখেন ছেলেটা কার, কাঁদছে, নিয়ে যান। আহারে, স্টেজে আছে, নিয়ে যান। এই ছেলে পিলে আর হারাইলে এগুলো নিয়ে আসবেন না, সমস্যা বটে সব। এবার উদাহরণটা মন দিয়ে শোনেন। মিস্ত্রি এলো যে ইট বানাবে, 2-4 বালতি দিয়ে কোপ মারতে শুরু করেছে, মাটিতে কোপ মারছে। তখন মাটি মিস্ত্রিকে বলছে, তোর কি দোষ করলাম যে আমাকে কোপাইছিস কেন? তো মিস্ত্রি উত্তরে বলছে, চুপ কর, তোরই দাম বাড়বে। দাম তোরই বাড়বে, কোপ খেয়েছিস তুই, তো দাম তোরই বাড়বে। কোপ দেওয়া হয়ে গেল, কিছু বালু মেরে দিল, আবার পানি দিয়ে লাত মারতে শুরু করেছে। লাত মারলে দাম কমে না বাড়ে? কেউ যদি উঠে এসে আমার চোপাতে 2 লাত মেরে দেয়, আমার দাম বাড়বে না কমবে? দাম কমে যাবে। কিন্তু ওই মাটিতে যখন মিস্ত্রি লাত মারতে শুরু করেছে, একদম লাতের ওপরে লাত চালিয়ে যাচ্ছে, মাটি বলছে, ভাই আমি তোর বকরি চুরি করেছি না খাসি চুরি করেছি না গরু চুরি করেছি, এত লাত মারছিস? বলে, ধৈর্য ধর, দাম তোরই বাড়বে, তুই বুঝছিস না। লাত মারা হয়ে গেল, ফরমাতে ভরে দিয়ে 2টা গোঁতা মেরে দিলে, তখনও রাগ মিটেনি। তারপরে রোদে শুকাতে দিয়েছে, টনটনে হয়ে শুকিয়ে গেল। ভাইরা আমার, রোদে চলে গেলাম, পুড়ে গেলাম, শুকিয়ে গেলাম, ঠান্ডায় দে, বলে না, চলবে না, যত শুকাবি তোরই দাম বাড়বে। এরপরে ওটাকে ভাঁটাতে চড়াতে শুরু করেছে। ভাঁটায় যখন থক থক করে দিয়ে কালো কয়লাগুলো পাশে এসেছে, ইট বুঝে নিয়েছে এই বস্তুটা এমন একটা বস্তু, ও নিজে জ্বলবে আর একজনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়বে। তখন মিস্ত্রিকে বলছে, ভাই কি এমন অন্যায় করেছে, তুমি আমাকে জ্বালাবে পোড়াবে কেন? মিস্ত্রি বলছে, চুপ কর, যত ভালো পুরবি তত দাম বাড়বে, আর ছালট হবি তা তোর মূল্য কমে যাবে। এরপরে দাও দাও করে 7 দিন 10 দিন চলে গেল, আগুনে ইটটা লাল সুন্দর হয়ে বের হয়ে এসেছে। তখন মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা, স্কুলওয়ালা কিনতে গেছে, ইট বুঝে ফেলেছে কত কষ্ট করে আমি কোপ খেয়ে লাত খেয়ে রোদে শুকিয়ে ভাটিতে পুড়ে এত দূর এসেছে, তাই আমার দাম এতটাই বেড়েছে। আমি মসজিদের দেওয়ালে লেগে সারা জীবন কালাম পাকের তেলাওয়াত শুনবো, আমি মাদ্রাসাতে যাব, আমি কলেজে যাব, ভার্সিটিতে যাব, কিন্তু যে ভালো করে পড়বে না তাকে রাস্তায় ফেলে পা দিয়ে হাঁটবে, ছালট বানিয়ে নেবে। তাহলে মাটি জানতো না যে তাকে কি বানানো হচ্ছে, কিন্তু যে বানাবে সে জানে কত গলা লাত লাগবে, কতক্ষণ পোড়াতে হবে, কত গলা কোপ লাগবে। তাই আমার আল্লাহ বলছেন, তোদেরকে না খাইয়ে রেখেছে, তুই কি মানবি তুই জানিস না, আমি আল্লাহ তোকে বানাচ্ছি রে। ধৈর্য ধরে থাক, ভোক লাগবে তাও খাবি না, পিয়াস লাগবে পানি পান করবি না, মনের বাসনা আসবে স্ত্রীর গায়ে হাত দিবি না। যখন তুই আমার এই ডাইসের ভিতরে চলে আসতে পারবি, তাহলে তোরা কি হবি শুনেলে, আমি এই ইবাদতটা বানিয়েছি এই জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হয়ে যাবি রে। আমি রোজাকে এমন ফরমা তৈরি করেছি, তোদেরকে মুত্তাকি বানানোর জন্য করেছি। তোরা হবি না, আমি বানিয়ে লিব। তোরা হবি না, আমি বানিয়ে লিব। জি, কিছু ট্যালেন্টেড শিক্ষক আছে,
যাদের কাছে বহু শিখার আছে। আমার একটাই মেয়ে, যখন 3 বছর 3.5 বছর বয়স, প্রাইভেট দিয়েছিলাম ওকে একা। যিনি পড়িয়েছেন তিনি দুনিয়াতে নাই, অনেক বড় শিক্ষিত মানুষ, ভালো শিক্ষিত মানুষ ছিলেন, চলে গেছেন। তো একদিন আমার মেয়ের সঙ্গে ও কথা বলছে আর আমি শুনছি। আমাকে বললো 2টা সিলেট লাগবে, তাই দিব, 2টা সিলেট লাগবে তো দিব। তো একটা সিলেটে ও লিখেছে এ। আমার মেয়েকে বলছে আজকে পড়াশোনা হবে না, ম্যাজিক খেলা চলবে, খালি কে জিততে পারে কে হারতে পারে। আমি সিলেটে কি লিখবো তোমাকে বলতে হবে, আমি লুকিয়ে লিখছি। লুকিয়ে লিখছে না, ওকে একটু টাড়া করে দেখাইছে যে উল্টিয়ে দিলে ছেলেটা। তখন আমার মেয়েটা বলছে বলতে পারবো বলতে পারবো, এটাতে এ আছে, মানে ওকে এ বলাবে। তো মাস্টার বলছে এ আছে, এটা তো শুনবো না, কি আছে তোমার সিলেটে লেখো তো। বাচ্চা ছেলে তো খেলে 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 এত সুন্দর করে ওকে শিখিয়েছিল। ট্রেনিং প্রাপ্ত শিশু, ট্রেনিং প্রাপ্ত মানুষ ছিলেন। তুই যে 2 ঘন্টা পড়ছে এটাও ভাবতে পারতো না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তোদেরকে আমি মুত্তাকি বানাচ্ছি, তোরা ভাবতে পারছিস না, তোরা ভাবতে পারছিস না, আপার লেভেলের একটা গ্রেট মাল তৈরি করছি আমি। এর জন্য রোজাকে এইভাবে বানিয়েছি। যেমন একটা কথা হাদিসে আছে, যখন তুমি সালাত আদায় করবে তো তুমি মনে মনে নিয়ত করো আমি আল্লাহকে দেখছি, যদি না পারো তো এটাও মনে করো আমার রব আমাকে দেখছে। সালাত আদায় করার সময় তুমি নিয়ত করো যে আমার রবকে আমি দেখছি, যদি তাও অত বড় আপার লেভেলে না হয়, তোর থেকে লোয়ার পার হচ্ছে নিয়ত করো আমার রব আমাকে দেখছে। এটা হচ্ছে সালাতের ভিতরে মনের অবস্থা রাখতে হবে। আপনি ভুলে যাবেন, আমি ভুলে যাব। এর জন্য আমার নবী সালাতের ভিতরে তাকবীরগুলো এমন করে ফিটিং করেছে যাতে করে ওই যা ভাবটা, মনের ভাবটা যেন ভেসে ওঠে। সালাতের তাকবীর কি? আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সালাতের যত রুকুন চেঞ্জ করবেন খালি আল্লাহু আকবার শব্দ বলতে হবে, অন্য তাকবীর চলবে না। কিন্তু রুকু থেকে ওঠার সময় নবীজি আল্লাহু আকবারটাকে সরিয়ে দিয়ে একটা নতুন ভাষা দিয়ে দিলেন, সামি আল্লাহু লিমান হামিদা। তার মানে এটা বান্দা বলছেন সামি আল্লাহ, আমার আল্লাহ শুনছেন, হুলিমান হামিদা, সামি আল্লাহ, আমার ওই আল্লাহ শুনছেন। কি শুনছেন? লিমান হামিদা, আমি তার যা প্রশংসা করছি। তার মানে প্রতি রিকাতে একবার করে আল্লাহ হাজির আছে, আমরা জবান দিয়ে স্বীকার করি। আমাদের মন ধ্যান থাক আর না থাক, মন ধ্যান থাক আর না থাক, আমরা অটোমেটিক বলি। সালাতটা এমন ভাবে নবীজি ফিটিং করেছেন যে ওই হাদিসটার কাছে যেন ছাওয়া লেগে যায়, আমার আল্লাহ আমাকে দেখছে, এই কথাটা যেন হয়ে যায়। তার জন্য ওটা বলছে সামি আল্লাহু লিমান হামিদা। প্রতি রিকাতে একবার তুমি বলো তোমার আল্লাহ তোমার সামনে রয়েছে, তার স্বীকারোক্তি হয়ে যাবে। আর তুমিও বিশ্বাস করো যে আমার আল্লাহ আমার সামনে শুনছে, তাহলে সালাতটা কবুলিয়াতের প্ল্যাটফর্মে পৌঁছে যাবে। ওই রকম আমার রব এই সোমকে রোজাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, এর প্যাটার্নটা এত সুন্দর করে বানিয়েছেন, এই গলিতে যে ঢুকবে, এই জাইসে যে ঢুকবে, তাকে নতুন করে মুত্তাকি হতে হবে না, সে অটোমেটিক মুত্তাকি হয়ে যাবে। আমার ভিতরে যোগ্যতা আছে, আমাকে খুঁজে বের করে দিচ্ছে কে? আল্লাহ। যোগ্যতা খুঁজে বের করা, আমার ভিতরে যোগ্যতা আছে, আমাকে খুঁজে বের করে দিচ্ছে কে? না আল্লাহ। রমজান মাস রোজা রেখেছেন, হঠাৎ মায়ের অসুখ, ওষুধ আপনার কাছে ধুলিয়ানে, ফার্মেসি বলছে গোটা ধুলিয়ানের চ্যালেঞ্জ, ওষুধ পাবেন না, বহরমপুর যেতে হবে। মারলেন দৌড়। মা অসুস্থ, ছেলে বসে থাকতে পারে? রোজা রেখেই বহরমপুর, ওষুধ পেলেন 12টায়, নামছেন 2টার সময় বল্লালপুর হাটে। স্টেজ গাড়ি থেকে নেমে নদী পার হয়ে আপনি টোটো ধরে এসে বাড়ি ঢুকছেন, তখন হিস পিছিয়ে মুখ লাল, 1 গ্লাস পানি নাই, 1 ঢোক পানি নাই, সেই ভোরে খেয়েছেন, ক্লান্ত, গরম। বিবিকে ইশারা করে ডেকে বলছেন আজ তো একবার সাবমার্সেলটা চালিয়ে দে, লুঙ্গিটা নিয়ে তো গোসলটা করি।
ঠোঁট শুকিয়ে গেছে। দেখেন মুত্তাকি কাকে বলে। আপনি গোসলে নামলেন, শাওয়ার পানি ঝরঝর ঝরঝর করে, শীতল ঠান্ডা পানি রানিং একদম সাবমার্সিবল মেনি থেকে আপনার মাথায় পড়ছে। বিবি আপনার লুঙ্গি গামছা ধরে দাঁড়িয়ে আছে, আপনি শরীরগুলোকে হাত দিয়ে দিয়ে মেসেজ করে মহিলাগুলো ছাড়াচ্ছেন, আর ওই ঠান্ডা পানিটা নাকের মুখের ওপর দিয়ে বয়ে ঠোঁটের ওপর দিয়ে যেন তার তরঙ্গ নিচে দিয়ে নামছে। যখন পানিটা ঠোঁটের দিকে আসে তখন মুখটাকে আপনি আরো চেপে ধরছেন যাতে করে যেন ভিতরে না ঢুকে যায়। এটাকে পৃথিবীর কেউ জানে না। 3 ঘোঁট পানি যদি আপনি আমি খেয়ে নিই, আল্লাহ ছাড়া কেউ জানবে না। আমিটা যে ভিতরে পানিটা আসতে দিলাম না, এটা মানুষের ভয় নয়, এটা রবের ভয়ের জন্য করেছি। শুধু তাই নয়, এবার 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করলাম। সালাত আদায় করে ঘরের ভিতরে শুয়ে গেলাম, খাটের ওপরে ফ্যানটা হালকা করে ছেড়ে দিয়েছি, একটা ভিজে গামছাকে গায়ের ওপরে নিয়েছি, আর সহ্য হচ্ছে না। কিন্তু খাটের নিচে মাছ আছে, মাংস আছে, রুটি আছে, ভাত আছে, আর সামনে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে, কোকোকোলা আছে, থামস আপ আছে, ম্যাঙ্গো জুস আছে, ঠান্ডা পানি আছে, রসগোল্লা আছে, ল্যাংচা আছে, চমচম আছে, আর ঘরের দরজা লাগানো আছে, পর্দা টানা আছে, হুড়কা লাগানো আছে। পৃথিবীর কেউ জানবে না। যদি আপনি একটা পেট ভরে খেয়ে নেন কেউ বুঝবে না। তারপরও সামান্য ন্যূনতম মুখে আমি দিছি না তো কেন? এর উত্তর হবে একমাত্র আল্লাহর ভয়। আপনার দিল তখন বলছে আমি রোজা তো বিবির জন্য রাখিনি, মায়ের জন্য রাখিনি, ভাইয়ের জন্য রাখিনি, ছেলে মেয়ের জন্য রাখিনি, আমি যার জন্য রোজা রেখেছি 1 ঘোঁট খেলে সেই আল্লাহ আমার রোজা কবুল করবে না। সেটা তো গেলই গেল। আপনি জওয়ান, বিবিও জওয়ান, 2 জন পাশাপাশি শুয়ে দুপুর বেলায় গল্প করছি, একটু হাসি খেলা করে সময়টা কাটিয়ে নিলাম, কিন্তু মনটা আর আমি গভীরে নিয়ে গেলাম না। কেন? আমার রব মানা করেছে ওই মেয়েটির গায়ে তুই হালাতে রোজাতে হাত দিবি না। তাহলে আমি ভাত থেকে বাঁচলাম, রুটি থেকে বাঁচলাম, মাছ মাংস থেকে বাঁচলাম, কোল্ড ড্রিঙ্কস থেকে বাঁচলাম, পানি থেকে বাঁচলাম। শুধু তাই নয়, নারীও থেকে নিজেকে বাঁচালাম। আমার আল্লাহ বলছে এবার তুই কাগজ কলম নিয়ে বসে যা রে বান্দা, আমি তোকে মুত্তাকি বানিয়েছি কি না তুই দেখ, কত সুন্দর তুই